সিটি কলেজের শিক্ষার্থীরা তারা দৌড়ে পালাচ্ছেন। আপনারা দেখছেন সিটি কলেজের শিক্ষার্থীরা তারা দৌড়ে পালাচ্ছেন। পুলিশ লাঠি চার্জ করছে, সরাসরি দেখা যাচ্ছে পুলিশ লাঠি চার্জ করছে। পুলিশ সদস্যদের উপরে চড়াও হয়েছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা এবং তারই প্রেক্ষিতে আসলে পুলিশ লাঠি চার্জ করছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার ধাওয়া পাল্টা দেওয়া। একজন পুলিশ সদস্য আহত হয়েছে, পুলিশ সদস্যদের উপর হামলা করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই পুলিশ সদস্য এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ইট পাটকেল ভাই কি হয়েছে একটু বলবেন ভাই? হাতে লাগছে, ইট পাটকেল নিক্ষেপের কারণে একজন পুলিশ সদস্য গুরুতর আহত। পুলিশ সদস্যদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। কয়েকজন পুলিশ সদস্য আমরা দেখছি আহত হয়েছে। অন্যদিকে ধাওয়া পাল্টা দেওয়া আবারও শুরু হয়েছে ঢাকা সিটি কলেজের সামনে। গুরুতর আহত অবস্থায় একজন শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আবারও উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা সিটি কলেজের সামনে। আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকের লাইভে। পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে আবারও তেড়ে আসছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা গাজীপুর রুটে চলাচলকারী একটি ভিআইপি নামক বাসের উপর হামলা করে সিটি কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার যে বাসটিতে ভাঙচুর করা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখছেন বেশ কয়েকজন যাত্রী এটার ভিতরে আটকে রয়েছেন। তারা আতঙ্কগ্রস্ত অবস্থা রয়েছেন, কেউ চিল্লাচিল্লি করছেন, কেউ বা প্রাণ বাঁচানোর জন্য হাই হুতাশ করছিলেন। সেটি আমরা দেখছিলাম এতক্ষণ ধরে। পুরো বাসটিতে ভাঙচুর চালানো হয়েছে, আপনারা সরাসরি দেখছেন। পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে, পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। সরাসরি দেখছেন আপনারা দৈনিক ইত্তেফাকের লাইভে। পুলিশ চারপাশ ঘেরাও দিয়ে ফেলেছেন ঢাকা সিটি কলেজের, সেটি আপনারা দৈনিক ইত্তেফাকের লাইভে দেখছেন। পুলিশ ঘের দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ সদস্যদের উপরে হামলার ঘটনার প্রতিবাদে সকল পুলিশ সদস্য তারা কিন্তু ছুটে এসেছেন ঢাকা সিটি কলেজের সামনে। ঢাকা সিটি কলেজ তারা ঘেরাও দিয়েছেন। পুলিশকে উদ্দেশ্য করে ঢাকা সিটি কলেজের ভেতর থেকে পানি ছুটছেন রমজানজনের ডিসি, এডিসি তারা ঘটনাস্থলে রয়েছেন এবং অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে পানি ছুটছেন ভেতর থেকে, সেটি দেখা যাচ্ছে। অর্থাৎ পুলিশের জল কামানের মতো করে পানি ছুটছেন সিটি কলেজের ভেতর থেকে তাদের যে শিক্ষার্থী রয়েছেন তারা। পুলিশ বেশ উত্তেজনা, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। আশেপাশের ভবনগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চারপাশ থেকে মানুষজন কিন্তু উকি বেড়ে ঘটনা পর্যবেক্ষণ করছেন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু বারবার চলছে, থেমে চলছে। পুরো এলাকা বর্তমানে সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে। আমরা দেখছিলাম পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তার ওই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারপর পরে আসলে পুলিশের যে সদস্য রয়েছে তারা পুনরায় বের হয়েছেন। আপনারা উত্তপ্তকর বাক্য যারা বিনিময় করছিলেন তাদেরকে লক্ষ্য করে বর্তমানে ধাওয়া দিয়েছে। বর্তমানে পপুলার কনসালটেন্ট সেন্টার নামে একটি হাসপাতালে পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বোঝানোর চেষ্টা করছেন সিটি কলেজের যে কর্তৃপক্ষ রয়েছেন, তারা পুলিশ সদস্যদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের যে জুনিয়র সদস্যরা রয়েছেন তারাও চলে যাচ্ছেন, সেটি দেখা যাচ্ছে। পুলিশ সদস্যরা যেমনটি দেখা যাচ্ছে বর্তমানে সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা। তার প্রতিবাদে পুলিশের সদস্যরা বারবার ধাওয়া দিচ্ছিলেন সিটি কলেজ শিক্ষার্থীদেরকে। তারপরেও তারা না মানাতে আবারও পুনরায় ধাওয়া দেন পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন। বর্তমানে পুরো এলাকাতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সিটি কলেজের প্রবেশ দ্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা তারা উপস্থিত হয়েছেন। ভিআইপি পরিবহন নামে একটি বাস যেটি গাজীপুর থেকে ঢাকা রুটে চলাচল করেন, সেই বাসটিতে ভাঙচুর চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। যে বাসটি বর্তমানে সড়কে এক প্রান্তে পড়ে রয়েছে, সেই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা প্রাণ বাঁচাতে যে যার মতো করে ছিটকে বের হয়ে আসেন, দৌড়ে বের হয়ে আসেন, জানলা থেকে বের হয়ে আসেন এবং তারপর পরে পুরো এলাকায় উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে। এই যে ভিআইপি পরিবহন যে বাসটি, সেই বাসটিতে ভাঙচুর চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। যে বাসটির গ্লাসগুলো ভেঙে দিয়েছে, গাড়ির ভেতরে থাকা যাত্রী সহ চালকেরা কিন্তু নেমে বের হয়ে আসেন। এই বাসের ভেতরে থাকা যাত্রী যারা ছিল তারা সকলে প্রাণ বাঁচাতে যে যার মতো করে দৌড়ে পালিয়েছে, সেটি আমরা দেখছিলাম। ছাত্রদের সঙ্গে ঢাকা
সিটি কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষে সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং ঢাকা সিটি কলেজের ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। এই ঘটনার কারণে কয়েকজন পুলিশ সদস্য বেশ গুরুতরভাবে আহত হয়েছে, সেটি আমরা দেখছিলাম। আমরা কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিল সিটি কলেজের শিক্ষার্থীরা, তারপর পরই পুরো এলাকায় জুড়ে আবারও রণক্ষেত্র পরিণত হয়, অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তারপর পরে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তারপরে পুলিশ সদস্যরা আবারও সরব হয়ে ওঠে। পুলিশ সদস্যরা যেমনটি আমরা দেখছিলাম যে পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিল ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তারপর পরে আসলে পুরো এলাকা উত্তপ্তকর পরিবেশ বিরাজ করে।